ইরানে হামলার উচিত জবাব পেল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উপর জোরালো হামলা চালিয়েই উচিত জবাব দিল দেশটি। ইরানে আগ্রাসন চালানোর পরিণতি কি হতে পারে তা হারে হারে টের পাচ্ছে আগ্রাসী যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, গুরুত্বপূর্ণ স্থাপনা কোনো কিছুই যেন বাদ যাচ্ছে না ইরানের হামলা থেকে। এভাবে চলতে থাকলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো অস্তিত্বই যে আর আস্ত থাকবে না। এখন কি করবে যুক্তরাষ্ট্র? ইরানের সাম্প্রতিক মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বের বুকে দম্ভ করে বেড়াত যুক্তরাষ্ট্র, ইরানের মিসাইল ও ড্রোন হামলার মুখে তা রীতিমতো অসহায় হয়ে পড়েছে। কোনো বাধা ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে জম হয়ে আশ্রে পড়ছে ইরানের মিসাইল এবং ড্রোনের বহর। ইরানের হামলায় নাজেহাল যুক্তরাষ্ট্রের রীতিমতো দিশেহারা অবস্থা। এজন্য ডাঙায় জীবন্ত মাছের হাঁস-ফাঁসের মতো অবস্থা। সম্প্রতি ইরানের শক্তিশালী হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে মার্কিন হামলায় একই পরিবারের ৩ জন সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়। একই সময়ে ইরানের বুশেহর, ফার্স ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ওই বর্বরোচিত হামলার পর এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় ইরান। শুধুমাত্র হুঁশিয়ারিতে সীমাবদ্ধ থাকেনি ইরান, অতি দ্রুত তার বাস্তবায়নও করে দেখায় দেশটি। প্রথমে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। ওই হামলায় তাৎক্ষণিকভাবে ৩টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। পাশাপাশি আরও ৩টি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করারও দাবি করে দেশটি। শুধুই কি জর্ডান, কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার কথা জানায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত কৌশলগত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলার দাবি করেছে IRGC। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিটিতে IRGCর ড্রোন হামলায় 2টি ড্রোন হ্যাঙ্গার এবং একটি জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়াও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক সরঞ্জামের গুদামগুলোকেও লক্ষ্যবস্তু করার কথা জানানো হয়। হামলার পর কঠোর হুঁশিয়ারিও দিয়েছে ইরান। IRGC বলেছে, এ অঞ্চল থেকে দখলদার ও লুটেরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতাড়িত না করা পর্যন্ত ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ একই সুরে বলেছেন, ইরানে মার্কিন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ এখনই থামছে না, প্রয়োজনে আরও জোরালো পাল্টা হামলা করারও ইঙ্গিত দিয়েছে ইরান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফলে ইরানের জোরালো হামলা আর কঠোর হুমকির মুখে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। পরাশক্তির তকমার জেরে কিছু হামলা চালালেও ইরানের অভ্যন্তরে হামলা থেকে পিছিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ যে হারে ইরান হামলা চালাচ্ছে তার মুখে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের টিকে থাকাই দায়ী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।